আমার স্কিল, আমার এক্সপিরিয়েন্স এবং আমার টাইম, এই তিনটা যদি আমি ইনভেস্ট করি, আমার ইনপুট অনুযায়ী আমি একটা বেতন পাবো বা প্রফিট পাবো। যারা অনেক বড় লোক তারা অ্যাবসলিউটলি এটাতে বিশ্বাস করে না এবং এটা সত্যি না। বড়লোকরা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে টাকা বানায়। টাকাকে আপনি স্ট্র্যাটেজিক্যালি বিনিয়োগ করতে পারেন। আপনার টাকা আছে বলেই আপনি প্রচুর পরিমাণে লেভারেজ বেনিফিট পাইতে পারেন। যারা গরিব এবং মধ্যবিত্ত তারা কখনো এটা বুঝতে পারে না, তারা এটা চিন্তা করতে পারে না, কল্পনাও করতে পারে না। আমেরিকার দিকে তাকান। আমেরিকা হইল পৃথিবীতে ঋণের সাম্রাজ্য। পৃথিবীর কোনো দেশে কখনো মানুষের এই পরিমাণে কার লোন, স্টুডেন্ট লোন, হাউস লোন কোনোদিন ছিল না, যেটা আমেরিকার অলরেডি আছে। 4টা লোন, ক্রেডিট কার্ড লোন, হাউস লোন, কার লোন, স্টুডেন্ট লোন, 4টা লোন। আমরা মনে করি বাংলাদেশের মানুষ ভ্যাট ট্যাক্স দেয় না। আসলে সত্যিকার অর্থে বড়লোক দেশগুলাতে ভ্যাট ট্যাক্স না দেওয়াটা তাদের কাছে একটা আর্টের মতো। মধ্যবিত্ত যেখানে 30, 40, 45% পর্যন্ত ভ্যাট ট্যাক্স দেয়। মানে আপনার ইনকাম যদি হয় 100 টাকা, 100 টাকার মধ্যে 40 টাকা নাই। কিন্তু আপনি যদি ইলন মাস্ক হন, আপনি কোনো স্যালারি নিবেন না, আপনি স্টক নিবেন। ওই স্টকের এগেইনস্টে আপনি ব্যাংকের থেকে লোন নিচ্ছেন। লোনের এগেইনস্টে ভ্যাট ট্যাক্স নাই অথবা খুবই কম। খেয়াল করছেন, ওরা স্যালারি নিবে না, ওরা পুরো টাকাটা নিবে হচ্ছে গিয়ে স্টকে। ওই স্টকের এগেইনস্টে সে ব্যাংকের থেকে লোন নিবে, ব্যাংকের ওই লোন দিয়ে সে খরচ করবে সবকিছু। এবং লোন যদি সে ফেরত দিতে না পারে তাও আলটিমেটলি তার স্টক কিছু যাবে, কিন্তু তাকে কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে না বা খুব কম দিতে হচ্ছে। এটা আমাদের জন্য এই জন্য বোঝা ইম্পর্টেন্ট। এই হাইপার ক্যাপিটালিজমে আমরা যদি আমেরিকা এবং ইউরোপের যত রকম লাইফস্টাইল যা কিছু আছে সেটাকে যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তাহলে আমাদের ধ্বংস হওয়ার জন্য আর অন্য কিছু বাকি নেই। আমাদের ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট, ইউরোপ এবং আমেরিকার যা কিছু ভ্যালুজ, প্রসেস, সিস্টেম কপি করি এবং আমাদের দেশে পেস্ট করি এবং আমরা আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তকে ধ্বংস করে ফেলি।